প্রচণ্ড ঠান্ডার ভিতরে সেই ভোর থেকে আপনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে আমাদেরকে যেভাবে সমর্থন এবং আমাদের মনে আশার আলো জ্বালিয়ে যাচ্ছেন, আপনারা আমাদের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, এজন্য সকল সাংবাদিক ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চাই একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচন বাস্তবায়নের জন্য আপনাদের অবদান এবং আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যৌথ নির্বাচন গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গণতন্ত্রের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী এবং প্যানেল সমূহের কারোর সাথে পূর্ব আলোচনা না করে নির্বাচনের প্রস্তুতি থাকা সত্ত্বেও হঠাৎ করে নির্বাচন স্থগিত করার ঘোষণা দেয়, যেটি একদিকে যকসুর আমেজ নষ্ট করেছে, অন্যদিকে শিক্ষার্থীদেরকে আশাহত করেছে। যকসু নির্বাচন পুনরায় অনুষ্ঠিত হবে কি না এ বিষয়ে সংকটের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতিবাদ এবং দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন 6 জানুয়ারি যকসু নির্বাচনের পুনরায় তারিখ ঘোষণা করতে বাধ্য হয়। গত 30 ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে হওয়া বিভিন্ন দুর্বলতা দূর করার জন্য পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও আগামীকাল অনুষ্ঠিতব্য যকসু নির্বাচনের প্রস্তুতিতে এখনও যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে একটি গোষ্ঠী ভোট গণনা এবং মক ব্যালট ইস্যুকে কেন্দ্র করে অনলাইনে মিথ্যা গুজব এবং বিভ্রান্তি সৃষ্ট ব্যক্তিবর্গ ভোট গ্রহণের অন্তত 1 ঘন্টা আগে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে কোনো অছাত্র এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্টতা নেই এমন কেউ যেন আগের দিনের মতো প্রবেশ করতে না পারে, এর কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগের দিন আমরা দেখেছি নির্বাচনের সময় ঠিক হয়ে গেলেও নির্বাচন কিন্তু আধা ঘন্টা পরে পোস্টপন করা হয়েছে, কিন্তু নির্বাচনের সময় ছিল 8টা 30 মিনিট। 8টা 30 মিনিটে অনেক কেন্দ্রে দায়িত্বশীল ব্যক্তিবর্গ পৌঁছায়নি। এটা নির্বাচনের জন্য একটা হুমকি হিসাবে আমরা দেখছি। নারী শিক্ষার্থীদের কেউ যেন বুলিং বা হ্যারাসমেন্টের শিকার না হয়, এ ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 14 ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রাখার জন্য ডিজিটাল মেশিনে ভোট গণনা এবং ফলাফলের ব্যবস্থা করতে হবে। আমরা উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। আর আপনারা সংবাদ সম্মেলনে এসে আমাদেরকে